আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করুন ভালো আছেন। তো তোমাকে একটা জীবন্ত গল্প শোনানোর জন্য আজকে এই ভিডিওটা করা। ভিডিও বেশি বড় করবে না, 2 মিনিটের মধ্যে শেষ করি। কেন ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনেন। এই যে মোর স্ক্রিনে দেখতে পাইতেছেন জগন্নাথ দাদা। তো জগন্নাথ দাদার মনে করেন যে যেমনই মানুষ হোক, জগন্নাথ দাদা রাজমিস্ত্রির কাজ করে। তো জগন্নাথ দাদার একটা ব্যাপার নিয়ে মুই খুব ইমপ্রেসড হয়ে গেছি, মুই খুব অভিভূত হয়ে গেছি। এই জন্যে মুই মনে করেন যে এই ভিডিওটা বানাইতেছি। বিষয়টা হলো, জগন্নাথ দাদা আপনারা সবাই জানেন, মোর এটা থেকে একটা ফোন নিছিল, নোকিয়া ফোন, খুব কম দামের একটা ফোন, ঠিক আছে, মাত্র অল্প দামের একটা ফোন। তো এখন জগন্নাথ দাদা যখন ফোনটা কিনিল, তখন মনে করেন যে জগন্নাথ দাদার কাছে ফোনটার বাজেট থেকে 500 টাকা কম হয়। এখন মুই 1 ঘন্টা ধরে জগন্নাথ দাদার ফোনটা রেডি করছম। হ্যাঁ, তা মনে করেন যে বিভিন্ন সেটিং ঠিক করে দিয়েছং, জিমেল খুলি দিয়েছং, জিমেলটা খুলিয়ে পাসওয়ার্ড সহ পিছনে রিকভারি নাম্বার সহ সব কিছু লিখিয়েও দিয়েছং। এখন দেওয়ার পরে যখন 500 টাকা শর্ট হয়, তখন চিন্তা করনু, বাপরে এত খাটনি করনু 1 ঘন্টা ধরিয়ে হোক। মানুষক জীবনে অনেক মানুষক বিশ্বাস করছং, দাদা করে বিশ্বাস করি। দেখুন পরে 500 টাকা শর্টেই এতে মেমত মনে করেন যে 500 টাকা বাকি লিখিয়ে দাদাকে দিয়ে দিয়েছং। দাদা বিশ্বাস করবেন না, 2 দিন পরে আসি মোক 500 টাকা দিয়ে গেছে। এখন পরে একটা সমস্যা দেখা গেল, জগন্নাথ দাদার বাসার যে চার্জার আছিল, ওই ফোনটার সাথে চার্জার আছিল না, ওই চার্জারও তো আবার সমস্যা নাকি দাদা। পরে আবার ওই চার্জারের সমস্যা, পরে আবার দাদা আসছে। দাদা আসলে দিন আনে দিন খায় মানুষ, প্রত্যেকদিন কাম করে, খাওয়া জোটে না করে জোটে না নাকি দাদা। এখন বিষয়টা হলো, পরে আবার দাদা আসছে, আবার বাকিতে একটা দাদা চার্জার দিচ্ছে এবং কইছো দাদা আপনার এটা একবারে কেনা দামে চার্জারটা দিন। কারণ দাদার ব্যবহার, কথাবার্তা, তার কমিটমেন্ট মোর খুব ভালো লাগছে। পরে দাদা চার্জারটা দিয়েছং এবং দাদা মুই সময় দিয়েছং যে দাদা আপনি 6-7 দিনের মধ্যে জিনিসটা ক্লিয়ার করেন। তো দাদা আল্লাহর রহমতে দেখেন 7 দিনও হয়নি, দাদা আসি আমার উপস্থিত তার ওই চার্জারের টাকাটা পেড করে দেওয়ার জন্য। তবে আসলে মুই একটা জিনিস চিন্তা করি দেখনু, মুই আসলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মেশং। একেবারে মনে করেন যে লো ক্লাস থেকে শুরু করি হাই ক্লাস পর্যন্ত মানুষের আসলে কোনো ক্লাস হয় না। তারপরেও মনে করেন যে আর্থিক সমর্থতা এগুলোর দিক থেকে বিভিন্ন মানুষ হয়। যেমন মনে করেন নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, উচ্চ আয়ের মানুষ, বিভিন্ন মানুষের সাথে মুই মেশং। তো দাদার যে এই মনে করেন লেনদেনের যে ব্যাপারটা, এটা মুখ খুব ভালো লাগছে। যদিও অ্যামাউন্টটা খুব কম, 500 টাকা বা 600 টাকা বা 400 টাকা যেটাই হোক, কিন্তু দাদার যে কমিটমেন্ট, এই জিনিসটা এই জগন্নাথ দাদার মুখ খুব ভালো লাগছে। মুই দাদার জন্য দোয়া করো, হ্যাঁ, সৃষ্টিকর্তা যেন দাদাকে ভালো রাখে, সুস্থ রাখে। তো দাদা কিছু কইবেন? না ভাই, নাই, আমার সময় খুবই শর্ট। খুবই শর্ট না? হ্যাঁ। তা যাক দাদা, দোয়া করেন, হ্যাঁ, মোর জন্য দোয়া করেন, আপনিও মুইও তোমার জন্য দোয়া করো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এইরকম জগন্নাথ দাদার মতো যে দাদারা আছে, যে ভাইয়েরা আছে, সবার জন্য মোর পক্ষ থেকে শুভকামনা। সেটা যে ধর্মেরই হন না কেন, দাদার যে কমিটমেন্টটাও আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।